প্রিয় বন্ধুরা, অনেকদিন হয়ে গেল ইউটিউবে বিভিন্ন শো করছি, এপিসোড করছি, মূলত রাজনীতি নিয়েই কথা বলছি। অনেকেই আমাকে বলেন যে মিল্টন ভাই, আপনি মাঝে মধ্যে এদিক ওদিক করেন, তো আমাদের জন্য তো একটা ট্রাভেল শো করতে পারেন। আবার কেউ কেউ বলে যে মিল্টন ভাই, আপনি তো একজন ডাক্তার, আবার জনস্বাস্থ্য নিয়েও কাজ করেন, তো আপনি তো স্বাস্থ্য নিয়েও কিছু কথা বলতে পারেন। আমি ভাবলাম যে আইডিয়াগুলো খারাপ না, সময় ম্যানেজ করতে পারি না, তো আমি ভাবলাম যে দুদিন হলো কম্বোডিয়ার রাজধানী নমপেনে এসেছি। এরা বলে ফেনম পেন। ওয়াই ডোন্ট আই গিভ এ ট্রাই। কালকে ছাদে রুফটপে গিয়ে সুইমিং পুলটা এত পছন্দ হলো যে সুইমিং পুলের থেকে একটা ভিডিও শট নিলাম, এবং তারপরে আজকে একটু রিভার সাইডে যাচ্ছিলাম, তা হঠাৎ আমার যে সিএনজি ড্রাইভার, টুকটুক ড্রাইভার বললো যে স্যার ঘুরবেন নাকি শহরটা, এবং ও আমাকে একটা ছবি করে রাখছে যে কোন কোন দর্শনীয় স্থান আছে, তার একটা বাধাই করা এক পেজের। বললাম চলো, তুমি আমাকে কয়েকটা জায়গায় নিয়ে যাও, পুরো শহর তো ঘোরা হবে না, আর ভীষণ গরম পড়েছে। সো আমার সিএনজি ড্রাইভারের নাম, টুকটুক ড্রাইভারের নাম চামুন। চামুনকে নিয়ে ঘুরে এলাম নমপেনের উল্লেখযোগ্য জায়গাগুলো। আপনাদের সাথে চলুন একটু ঘুরে আসি আমার খুব প্রিয় একটা শহর নমপেনে। আজ সকালে কম্বোডিয়া এসেছি, নমপেন শহরে। যে হোটেলে আছি সেই হোটেলের রুফটপ 10 তলায় এসেছিলাম একটু লাঞ্চ করতে। এখানে আবার সুইমিং পুলও আছে, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। আমি 2003 সালে এই শহরে জাতিসংঘের দুটো প্রতিষ্ঠানের হয়ে আর্সেনিকের উপর একটা কনসালটেন্সি করতে এসেছিলাম। তার থেকে শহরটা অনেক ডেভেলপড হয়েছে, অনেক নিট অ্যান্ড ক্লিন হয়েছে, অনেক হাই রাইজ বিল্ডিং ডেভেলপ করেছে, এবং ওই যে একদম শেষ প্রান্তে একটা নদী দেখা যাচ্ছে, মেকং রিভার, অনেকটা আমাদের বুড়িগঙ্গার মতো। মেকং নদীর তীরে 2003 সালের সেপ্টেম্বর অক্টোবরে আমি এখানে অক্টোবরে এসেছিলাম, অক্টোবর নভেম্বরে কাজ করেছিলাম। ওই সময়টা এক্সাক্ট তারিখটা খুঁজতে হবে। এই মেকং নদী ঘিরে কম্বোডিয়ায় একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন গড়ে তোলা হয়েছে, এবং আমি এর আগে যখন এসেছিলাম এত সুন্দর ছিল না, কিন্তু এই প্রায় 21.5 বছরে শহরটা এত ডেভেলপড হয়েছে। এই মেকং নদীটি চীনের ইউনান প্রদেশ থেকে শুরু করে এটা মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, তারপরে কম্বোডিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এটি পৃথিবীর 12তম দীর্ঘ নদী, এশিয়ার 7ম দীর্ঘ নদী, এই দক্ষিণ পূর্ব এশিয়ার খুব বিখ্যাত একটা নদী। আমার এই নদীর পাড়ে এলে সব সময় বুড়িগঙ্গার কথা মনে পড়ে। বুড়িগঙ্গা নিয়ে এরকম অনায়াসে রিভার সাইড করা যেত, এবং করা শুরু হয়েছিল যতদূর জানি। কিন্তু বুড়িগঙ্গায় যত নদী খেকো ছিল, ঢাকার অনেক প্রভাবশালী বুড়িগঙ্গার তীর দখল করেছিল, সবাই মিলে বুড়িগঙ্গাকে দূষিত করেছিল। কিন্তু এই মেকং রিভারটাকে প্রিজার্ভ করার জন্য একটা এফার্ট লক্ষণীয়, এবং মেকং রিভার কমিশনও গঠিত হয়েছে। আমি যখন এসেছিলাম তখন আমাদের একজন অস্ট্রেলিয়ান ক্যানবেরা থাকে, তিনি কাজ করতেন, এবং তার হাজব্যান্ড ডেভিড ছিল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এখানে একটা ফরেনারদের জন্য একটা রেস্টুরেন্ট এবং বারও আছে, ফরেনার চেম্বার্স ক্লাব এরকম নাম। সেখানে ফরেনাররা সন্ধ্যায় আড্ডা দেয়, এবং অনেকগুলো হাই রাইজ, যেটা হোটেলের ছাদ থেকেও দেখেছিলাম। ওয়াট পেনম, এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। এখানে ভেতরে আমি যাচ্ছি না, আমি যাতে আগ্রহী, যাদের টেম্পল ভালো লাগে তারা যেতে পারেন। এখানে ঢুকতে ফরেনারদের $1 লাগে, $1 Wat Penom Historical
সাইট, এখানে ইতিহাস লেখা আছে। Wat Phenom is an artificial hill of 27 meters built in 1373, which is the highest Buddhist edifice in Phnom Penh. 1373 সালে 27 মিটার উচ্চতার একটা আর্টিফিশিয়াল পাহাড় তৈরি করে এই মন্দিরটি করা হয়েছে। Legend has it that in 1372 a wealthy lady asked all the inhabitants to help raising up a real little hill on a hillock in front of her house called Phenom Don Phen together with neighbors. তো একজন মহিলা 1372 সালে আশেপাশে সবাইকে অনুরোধ করেছিল যে সবাই মিলে একটি পাহাড় তৈরি করি, এবং তার বাড়ির পাশে এটি তৈরি করা হয়েছিল। In 1434, King Phonhia Yat established a city around Phenom by giving the name Phenom Don Phen, which became soon after Phenom Penh. এই মন্দিরকে কেন্দ্র করেই চারিপাশে 1434 সালে রাজা ফনিয়া ইয়াট শহর গড়ে তুলেছিলেন, যার প্রথমে নাম ছিল পেনম ডন ফেন, পরবর্তীতে আজকের পেনম ফেন, যাকে আমরা বলি নম ফেন। A large stupa was built at the top of the hill to store ashes his family. This stupa has been renovated and transformed several times in 1434, 1806, 1894, 1926. These works have been embellished the site of Wat Phenom over time. আজকে খুব গরম, মানে এই সময়টা খুব গরম পড়েছে, লোকজন একটু কম, হয়তো অন্য সময় আসে। অনেক সুন্দর জায়গাটা, যারা মন্দির ভালোবাসেন এখানে এলে এক ধরনের মানসিক প্রশান্তি বোধ হয়। আজ জনকে অনুরোধ করলাম, ও একটা আছে সিএনজি, ও আমাকে শহরটা ঘুরে দেখাচ্ছে। টুরিস্ট গাইড বলা যায় আর কি, গরিবের টুরিস্ট গাইড। আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাচ্ছে, সবগুলোতে যেতে পারবো না, বলা যায় খণ্ডিত নমপেন শহর। শহরের একটা ওভারব্রিজ তৈরি করে আবার সেই আমার একটা কবিতাও আছে এখন নদীর তীরে। আমি এই নদীটার এত প্রেমে পড়েছিলাম, মানে কি বলবো, এত মুক্ততা এই নতুন নদীর তীরে। এই অনেকটা স্মৃতির টানেই এবার নমপেনে এসেছে। আরেকটা টুরিস্ট অ্যাট্রাকশন ফেনম পেনের গোল্ডেন টেম্পল, অনেক সুন্দর। এগুলোর সাথে অনেক ইতিহাস আছে, আমি অনেক বিস্তারিততে যাচ্ছি না, জাস্ট শহরটাকে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা ভ্রমণে যান, আমরা থাইল্যান্ডে যাই, ভিয়েতনামে যাই, আমার মনে হয় যে এক সময় সুযোগ থাকলে আমাদের একটু কম্বোডিয়াও আসা যেতে পারে। কম্বোডিয়া আরেকটা শহর আছে সিএম ডিপ, সেখানে অ্যাঙ্কর ওয়াট নামে একটা বিশাল মন্দির আছে, সেটা ইফ আই এম নট রং পৃথিবীর বৃহত্তম টেম্পল। এখানে ঢুকতে বলে যে ফরেনারদের $2 লাগে, বাট আমার মনে হয় যে ফ্রি এন্ট্রি সম্ভব। একটা জিনিস, এখানে টুপি খুলে ঢুকতে হয়, জুতো খুলে ঢুকতে হয়। ও মাই গড, দিস ইজ সো গ্রেট, খুব সুন্দর, ওয়াও, মুগ্ধ হওয়ার মতো। আমি তো ভেতরে ঢুকতেই চাচ্ছিলাম না, ভাবলাম যে বাইরে থেকে আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো। তো আমার টুকটুক ড্রাইভার চমন বললো যে স্যার ভেতরে যান একটু। কি সুন্দর।
পেছনে পুজো হচ্ছে। দেওয়ালে অনেক রকমের চিত্রকর্ম, পেন্টিংস, ছাদেও পেন্টিংস। এখানে পুজো করছে। হ্যাঁ, মন্দিরে অ্যাজ ইউজুয়াল জুতো খুলেই ঢুকতে হয়। বেরিয়েছি এখানে এই চত্বরে আরো ছোট ছোট কিছু মূর্তি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেরিয়ে যাচ্ছি মন্দিরের বারান্দায়। গরমে ক্লান্ত হয়ে কুকুর ঘুমিয়ে আছে। আগে হলে আমি হয়তো উঠতাম, কিন্তু বাসায় আমাদের একটু আদরের কুকুর ছানা চালিয়ে আসার পরে পৃথিবীর সব কুকুরের প্রতি একটা মায়া জন্ম আছে। গোল্ডেন টেম্পল থেকে আপাতত বিদায় নিচ্ছি। যারা কম্বোডিয়া আসবেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে ভালোবাসবেন তারা গোল্ডেন টেম্পল আসতে পারেন। আজকের ভ্রমণের বাহন টুকটুক এবং চমন আমার টুরিস্ট গাইড এবং এই সেন্ট্রাল মার্কেট। কম্বোডিয়ায় এলে টুকটাক শপিং এর জন্য দিস ইজ দ্য মার্কেট প্যাক। আমি ঢুকছি, একটু দেখি কি করা যায়, তারপরে এখানে এই সেন্ট্রাল মার্কেটে ড্রেস পাওয়া যায় সস্তা আর কি। আর চশমার অনেক দোকান আছে, একটু ইমিটেশনের দোকান আছে। আবার এখানে আপনি পৃথিবীর সব বিখ্যাত ব্র্যান্ডের ঘড়ি পাবেন, এগুলো সব ডুপ্লিকেট আর কি। অনেক অনেক এক্সক্লুসিভ কিছু আছে, আপনি তাদের চোখে পড়লো না, বাট লাইক ইট। এখানে আসে আর কি। সবাই বলে যে নমপেনে এলে সেন্ট্রাল মার্কেটে দেখেন সব ব্র্যান্ডের ঘড়ি, almost every brand. River side দিয়ে আবার যাচ্ছে। খাবারগুলো খুব টেস্টি। আমি স্পেশালি ওদের অনেক মাছের ভ্যারিয়েশন আছে, আমি সেটা পছন্দ করি। আবার এখানে প্রচুর রেস্টুরেন্ট, তো অনেক রকমের সস দিয়ে খেতে হয়, তো খুব টেস্টি ওদের খাবার। কম্বোডিয়ার রাজবাড়ি কিংস প্যালেস বিশাল একটা এরিয়া নিয়ে, এর ভেতরে একটা সিলভার প্যাগোডা আছে, একটা বিশাল হল আছে যেখানে বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান হয়। চত্বর জুড়ে অনেক পাখি। এই রাজপ্রাসাদটা 1866 সালে তৈরি হয়েছিল এবং তারপর থেকে এখানে কম্বোডিয়ার রাজ পরিবার বসবাস করেন, রাজার বসবাস করেন। তো এখানে ট্যুরিস্টরা এই কিংস প্যালেসে ঢুকতে পারে। এটা নমপেনের মানে একদম মাস্ট সি একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা হয়। তো এর ভেতরে রাজারা যে অংশে থাকেন সেই অংশটা অবশ্য পাবলিকের জন্য উন্মুক্ত না। যে হলটা আছে, যে প্যাগোডাটা আছে, এগুলো পাবলিকের জন্য উন্মুক্ত। নদীর পাড়ে রাজবাড়িটা, কিন্তু নদীর পাড়ে, বিকল নদীর পাড়ে রাজবাড়িটা।
রাজপ্রাসাদ দেখালাম, ওটা নদীর পার থেকে সামনের ভাগ। আর যদি কেউ ঢুকতে চান তাহলে পেছন দিয়ে আসতে হয়। এই যে পেছন দিয়ে আমি ঢুকছি। রাজপ্রাসাদে ঢুকতে হলে একটা টিকিট লাগে, কিছু ইনফরমেশন আছে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং অ্যাজ ইউজুয়াল টিকিট $10.25 US ডলার। আর ট্যুর গাইড নিতে চাইলে আরো $10। এখানে কিছু ড্রেস কোড আছে, আর এগুলো দেখতে পারেন। আমি আর ভেতরে যাচ্ছি না, বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড ইজ ওয়ার্থ সিইং। কম্বোডিয়ার কিং ফাদার অফ কম্বোডিয়া বলা হয় নরোদম সিয়ানুক। তিনি 2 দফায় কম্বোডিয়ার রাজা ছিলেন এবং 2012 সালে তিনি মারা গেছেন 15ই অক্টোবর। তো তার সম্মানে এই নগরীর প্রাণ কেন্দ্রে এই মূর্তিটি বিশাল একটা কমপ্লেক্স করে করা হয়েছে এবং এর পরেই তাদের পাশেই ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট। সো একটা চমৎকার শ্রদ্ধার জায়গা। আমি দেখেছি যে বিদেশে বিভিন্ন দেশে তাদের রাজনৈতিক মত পার্থক্য থাকে, কিন্তু তাদের এই কেন্দ্রীয় চরিত্রগুলোকে সবাই সম্মান করে। দেখেন, কেউ এসে কিন্তু বলে না যে নরোদম সিয়ানুকের এই সৌধটা ভেঙে দিতে হবে। কিন্তু আমরা বাঙালিরা এতটাই অকৃতজ্ঞ, এতটাই বেঈমান যে মানুষটা আমাদের স্বাধীনতা এনে দিল, যিনি আমাদের জাতির পিতা, তাকেও আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখতে পারলাম না। এগুলো যে পেছনেই আমি যাচ্ছি, এখন পেছনেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্টটা। এটা হলো ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট। কম্বোডিয়া এক সময় ফ্রেঞ্চ কলোনি ছিল। তো ফ্রেঞ্চরা 1953 সালে চলে যায় এবং সেই স্বাধীনতার স্মরণে 1958 সালে এই ইন্ডিপেন্ডেন্স মনুমেন্টটা শহরের একদম প্রাণকেন্দ্রে স্থাপন করা হয়েছে। এটি একদিকে নরোদম বুলেভার্ড আর একদিকে সিয়ানুক বুলেভার্ড, এই দুটার ইন্টারসেকশনে এই ইন্ডিপেন্ডেন্স মনুমেন্টটি দাঁড়িয়ে আছে। অনেকটা যে কারণে না, কিন্তু কম্বোডিয়া এই নম পেন শহরে চলাফেরার পথেই মাঝে মধ্যেই এটি চোখে পড়বে। এখানে একটা ক্লিনিকের মতো দেখতে পাচ্ছি, সোল সেন্টার। মোটামুটি অনেকগুলো টুরিস্ট অ্যাট্রাকশন দেখা শেষ করে হোটেলে ফিরে যাচ্ছি। আরও কিছু আছে, আবার আমি তো ঠিকই এক একটা জায়গায় গেলাম, এক একটা যেখানে গিয়েছি, বিশেষ করে রাজার বাড়ি এরকম। এছাড়াও এদের পলপটের আমলের যে কমিউনিস্ট শাসন আমলের কিছু দুঃশাসন এরা বলে, সেখানে একটা জাদুঘর আছে, একটা বধ্যভূমি আছে, সেখানেও যেতে পারে। সিল্ক আইল্যান্ড আছে। এই শহরে একটা সাফারি ট্যুরেরও ব্যবস্থা আছে, রিভার ক্রুইজেরও ব্যবস্থা আছে। কেউ যদি মেকং নদীতে রিভার ক্রুইজে যেতে চায়। তো আমি হোটেলে ফিরে যাচ্ছি। আমার ড্রাইভার কেমন ফিরে যেতে আগ্রহী। খুব সংক্ষেপে আমি আপনাদের সাথে নমপেনের পরিচয় করিয়ে দিলাম। নমপেন শহরটা দেখাতে অবশ্যই তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি উপলব্ধি অনুভবে। সবাইকে শুভেচ্ছা নমপেন থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মধ্যে ভ্রমণে যাবেন। ভ্রমণ শরীর ও মনকে ভালো রাখে, চাঙ্গা রাখে।